জয় রাধা মাধবের জয়। রাধা মাধবের নাম নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার, কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে ভীষণ গরম পড়েছে বন্ধুরা, রৌদ্রের মধ্যে একটু বেরিয়েছি। তার কারণ হচ্ছে নিপাদি আমাকে ডেকেছিল। নিপাদিদের বাড়িতে অনেক খারকুল পাতা হয়েছে, সেটা আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। এই খারকুল পাতা না আমরাও খুব ভালো খাই, নিপাদিও ভীষণ ভালোবাসে, নিপাদির হাজব্যান্ডও খেতে ভালোবাসে। তা এখানে খারকুল পাতা যখনই হয় নিপাদি আমাকে ডাক দেয়, তাই আমি চলে এসেছি খারকুল পাতা তুলতে, নিজে নিজেই তুলছি। আর কোথাও যেন একটা গ্রামের মেয়ে ফিলিংস হচ্ছে, জানো তো বন্ধুরা। সত্যি কথা বলতে এই যে খারকুল পাতাটা না, এটা কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা। যদি তোমরা গরম ভাতে খাও না, আমি জানি অনেকেই এই পাতাটা খেতে ভালোবাসো, আমাকে যেমন কমেন্টসে অনেকেই লিখেছো যে সত্যি দারুণ লাগে দিদিভাই। অনেকে আবার বলেছে আমাকে একটু রেসিপিটা শেয়ার করতে, তা সেই রেসিপিটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখো এখানে নিজে হাতে যখন কাটছিলাম না, বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আর মিটমিট করে হাসছিলাম। চলো, আমার খারকুল পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই পাতাগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আর অবশ্যই খারকুল পাতা কীভাবে ছাড়াতে হয়, কীভাবে রান্নাটা করি আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো সেটা দেখে নেবে তোমরা বন্ধুরা, আর অবশ্যই করো কিন্তু। খারকুল পাতা বাটা করবো, তা খারকুল পাতাগুলো ছাড়াতে হবে। তা আমি খারকুল পাতাটা ছাড়াই কীভাবে জানো তো, শাকটাকে আলাদা করি, তারপরে এটাকে জাস্ট এরকম করে বটি দিয়ে হোক যাই দিয়ে হোক এরকম করে ভাঁজ করে নিয়ে আঁশগুলো ছেড়ে জাস্ট এগুলো, অনেকে ডাট নেয় না, শুধু পাতা দিয়ে করে। আমি পাতা শুধু নিই না, আমি ডাটগুলো নিয়ে নিই। এগুলো থেকে আঁশ ছাড়িয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেবো। তা কীভাবে কাটাটা কমপ্লিট করলাম সেটা আমি তোমাদের দেখাবো, কারণ এতগুলো যদি কাটা আমি একসাথে ভিডিও করি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আমি কীভাবে রান্নাটা করবো সেটাও তো শেয়ার করবো না, তাই তোমাদের কাটা হয়ে গেলে তারপরে দেখাবো। আমি এই পাতাগুলোকে জাস্ট এরকম ছোটো ছোটো পিস করে নেবো, আর এগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়ে আঁশটা ছাড়িয়ে নেবো। ঠিক আছে, কাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের রান্নার রেসিপিটা শেয়ার করবো। চলো, আমার খারকুল পাতা তো ছাড়ানো হয়ে গেছে। দেখো আমি এইভাবে খারকুল পাতাটাকে কাটি, পাতাটাকে আলাদা করে ডাটাগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে শুকনো লঙ্কা রসুন নিয়ে নিয়েছি। ফার্স্টে খালি কড়াইতে আমি পাতাটাকে একটুখানি পাতার যে একটা রস আছে না, সেই রসটা মজিয়ে নেব। তার জন্য কি করব, খারকুল পাতাটাকে ধোয়া হয়ে যাওয়ার পরে এই পাতাটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সেঁকে নেব। দেখো একদম মজে এরকম নরম হয়ে গেছে, অল্প একটু, দেখো এক কড়াই ছিল কতটুকু হয়ে গেছে। এইবার এটাকে আমি মিক্সিতে বাটবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। ফার্স্টে তেলে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, ভালো করে লাল লাল করে শুকনো লঙ্কাটাকে ভেজে সেটা মিক্সির বাটিতে তুলে নিলাম। এইবার তার সাথে হচ্ছে এই তেলেই ভাজবো আবার রসুনটা একটুখানি বন্ধুরা তোমরা বুঝে শুনে দেবে, একটু রসুন বেশি দিলে পরে ভালো হয়, রসুন একটা গন্ধ হয় তো। আর শুকনো লঙ্কার একটা ফ্লেভার আছে, যদিও আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি, নিপাদি শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে বলে আমি তাই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে করছি। আর এই দেখো অনেকটা রসুন কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। রসুনটা আবার বেশি হচ্ছে পুড়িয়ে ভাজলে হবে না, বুঝে শুনে তোমরা ভাজবে। এবার রসুনটা দেখো আমি এরকম করে ভেজে মিক্সিতে তুলে নিলাম। আর ওই যে মুজে রাখা খারকুল পাতাটা ছিল না, ওটা এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এটা সবথেকে শিলে বাটলে পরে না আরও ভালো হয়, শিলে বাটাতে কি হয় টেস্ট আরও বেশি হয়। কিন্তু শিল কোথায় পাবো, আমার শিল নোড়াটার মধ্যে নোড়াটা নেই, নষ্ট হয়ে গেছে, শিলটা আছে। তা যাই হোক, সেখান থেকে আর বাটতে পারবো না, মিক্সি আমাদের অবলম্বন এখন, তাই মিক্সিতেই বেটে নেবো। এই পেস্টটা আমি মিক্সিতে করে নেবো। আর ওদিকে আমি করবো কি, তাওয়া বসিয়ে দেবো, তাওয়ার মধ্যে না কালো জিরা একটুখানি ভালো করে ভেজে নেবো। আর আমার এই কালো জিরার কৌটোর মধ্যে না, আমি মৌরির কৌটোর মধ্যে কালো জিরা রেখে ফেলেছিলাম, যার জন্য একটু মৌরি মাঝে মাঝে রয়েছে। যাই হোক, এটাকে আমি ভালো করে, অল্প মৌরি বেশি নেই, অল্পই আছে, কালো জিরাটাই বেশি আছে, এটাকে আমি হামানদিস্তার মধ্যে একটু কুটে রাখবো, মিহি করে রাখবো। খুব যে একদম মিহি করতে হবে তা না, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। এইবার যে তেলটা আছে, যদি তেলটা কম লাগে তোমরা একটু দিয়ে নেবে। আমার তেল যা ছিল আমার ঠিকই ছিল। আমি ওই তেলের মধ্যে এই পেস্টটা যে করেছিলাম রসুন শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এবার ভাজতে বসিয়ে দেবো। আর এর মধ্যে নুন দেবো, একটু হলুদ দেবো, আর একটু মিষ্টি দেবো। মিষ্টি বলতে আমি চিনি দেবো না, তোমরা যদি পারো চিনি দেবে। আমি একটু শাক ঠাক রান্না করে একটু চিনি দিই খার ভাবটা কাটানোর জন্য। আমি এখানে সুগার ফ্রি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো, একদম যখন বাটাটা পুরো গুটিয়ে আসবে না, তখন কিন্তু আমি বুঝবো যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো বাটা আমার গুটিয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। এইবার ওই কালো জিরা ভাজাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবে। এবার কিন্তু বেশি ভাজবো না। কেমন লাগলো রেসিপিটা জানাবে কিন্তু বন্ধুরা।